বর্তমানে সবথেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেবকে থাপ্পড় দেওয়ার বিষয়টিকে নিয়ে। আল্লামা মামুনুল হক সাহেব হলো সাধারণ মানুষের কাছে একজন আইডল এবং সর্বসাধারণ ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলমানগণ তাকে আইডল হিসাবে মানে। আল্লামা মামুনুল হক সাহেব তার এলেম এবং তার বিচক্ষণ এবং বক্তৃতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছেছে এবং মানুষ তাকে বুক ভরে উজাড় করে তাকে ভালোবাসা দিচ্ছে এবং তার এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মুসলমানগণ সাধারণ মানুষ জমায়েত হয় এবং তার কথাগুলোকে মানুষ প্রাণ ভরে শুনে। ভরা মজলিসের মধ্যে সর্বসাধারণের উপস্থিতির উপরে তাকে এভাবে থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে খুব জন্ম নিয়েছে এবং সাধারণ সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং অন্য মিডিয়াতে দেখা যাচ্ছে এগুলো নিয়ে চরম উত্তেজনা ছড়াচ্ছে। এবার আসুন আমরা আসল বিষয়টা জানি। যে থাপ্পড় দিয়েছেন তিনি হলেন আল্লামা মাহমুদুল হাসান সাহেব, যিনি হলেন একজন বিজ্ঞ আলেম এবং তাকে বলা হয় আল্লামা মামুনুল হক সাহেবের ওস্তাজ। এমন একজন ব্যক্তি যখন তার ছাত্রর গায়ে থাপ্পড় দেয় সেটাকে আসলে থাপ্পড় বলে না, ওইটাকে এক প্রকার আদর বলে। তো যদিও ভরা মজলিসে এভাবে থাপ্পড় দেওয়া উচিত হয় নাই, তারপরও তো সে তার ওস্তাদ, তো ওস্তাদ শাসন করতেই পারে। বাবা যেমন সন্তানকে শাসন করলে সেটাকে কখনোই কেউ বিচার করতে আসে না, ঠিক তদ্রূপভাবে ওস্তাদ যদি সন্তানকে ছাত্রকে আদর করে থাপ্পড় দেয় সেটা নিয়ে কথা বলার অধিকার কারো থাকা উচিত নয়। এই নিয়ে ওলামায়ে কেরামগণ ফেসবুকের মধ্যে কথা তারা বলেছেন, যে যার মতো উক্তি করেছেন। আমরা দেখি কোন আলেম কি উক্তি করলো। তুমুল জনপ্রিয় বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি হুজুর মন্তব্য করেছেন, নিজের মতো করে আদর করেছেন, সুন্নত তরিকায় হলে ভালো হতো। আব্দুর রহিম আল মাদানী হুজুর সে বলেছেন, হাজার হাজার মানুষের সামনে একজন সম্মানিত আলেমের গালে থাপ্পড় মেরে বদমেজাজি প্রদর্শন, এটা কোন সুন্নত তরিকা চিন্তা করা। আল্লামা মামুনুল হক সাহেবের বড় ভাই শ্রদ্ধেয় মাহফুজুল হক সাহেব সে বলেছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ, আমাদের সকলের মুরব্বী শায়েখ মাহমুদুল হাসান হাফিজুল্লাহ মামুন সাহেবের সাথে যে আচরণটা দেখিয়েছেন সেটা ছিল মামুন সাহেবের নম্রতা এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচায়ক। তাছাড়া বড়দের কাজগুলো বোঝা খুব দুষ্কর, তাই এই বিষয় নিয়ে কেউ টল না করি। বর্তমানে একটা কথা বেশি বলতে শোনা যাচ্ছে যে যখন আল্লামা মামুনুল হক সাহেব জিন্দানখানা ছিলেন জালেমের, তখন এই সমস্ত আলেম তাদের ভূমিকা কি ছিল, তারা আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্ত করার জন্য কি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তার জন্য কি চেষ্টা ফিকির করছেন সেটা তারা বলুক। ওস্তাদ থেকে ছাত্রের সব থেকে বড় পাওনা হলো ওস্তাদ ছাত্রের জন্য দোয়া করা। যখন ওস্তাদ ছাত্রের জন্য দোয়া করবে, এইটাই হবে ছাত্রের সব থেকে বড় পাওনা।